প্রতিটি চাকরি পরীক্ষার জন্য সময় এবং দূরত্ব বা টাইম অ্যান্ড ডিস্টেন্স চ্যাপ্টারটা খুবই একটা গুরুত্বপূর্ণ একটা টপিক, ঠিক আছে। তো এই সময় ও দূরত্বের যে কোনো অঙ্কের সমাধান করার জন্য আমাদেরকে যে সকল সূত্রগুলো আমাদের প্রথমেই মনে রাখতে হবে সেগুলো আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। আশা করছি এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে তাহলে তোমাদের সময় দূরত্ব থেকে যে ধরনের অঙ্ক আসবে তোমরা করতে পারবে। তো দেখো, অনেক সূত্র আছে, তার মধ্যে যতগুলো সম্ভব এই ক্লাসের মাধ্যমে আমি তোমাদের দেখাচ্ছি। তো প্রতিটা খুব গুরুত্বপূর্ণ সূত্র। তো প্রথমত যে জিনিসটা আমাদের সূত্রগুলো জানতে হবে, প্রথম যে 1 নম্বর সূত্র সেটা হচ্ছে গতিবেগ। গতিবেগ নির্ণয়ের সূত্র হচ্ছে গতিবেগ সমান হচ্ছে অতিক্রান্ত দূরত্ব বাই কি না সময়, ঠিক আছে। অতিক্রান্ত দূরত্ব বাই সময়। তো এখানে গতিবেগটা হচ্ছে ভি দিয়ে নোট করা হয় এবং দূরত্বটাকে এস দিয়ে এবং সময়টাকে টি দিয়ে ডিনোট করা হয়, ঠিক আছে। তো তাহলে এদের মধ্যে একটা খুব ভালো রিলেশন আছে। এখান থেকে তুমি নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে এটা থেকে আমরা লিখতে পারি যে ভি সমান এস বাই টি যেমন লিখতে পারি, আবার লিখতে পারি এস সমান আমরা লিখতে পারি ভি টি, ঠিক আছে। এবং টি সমান আমরা লিখতে পারি এস বাই ভি। তাহলে গতিবেগ সমান দূরত্ব বাই সময়, এই সূত্রটা আমরা মুখস্থ করতে হবে। তার পরবর্তীতে যেটা মুখস্থ করতে হবে, এস সমান ভিটি। এস মানে কি দূরত্ব, আমি শর্ট ফর্মে লিখছি দূরত্ব। দূরত্ব সমান কি না ভি ইন্টু টি, মানে বেগ গুণ চিহ্ন দিয়ে সময়, ঠিক আছে। এবং টি মানে সময়। সময় সমান কি, সময় সমান হচ্ছে এস বাই ভি। এস মানে কি দূরত্ব বাই ভি মানে কি বেগ, ঠিক আছে। এই তিনটে সূত্র প্রথমত আছে। এরপর তোমাদেরকে কিছু কিছু সময় নিশ্চয়ই কিছু কিছু অঙ্কে তোমরা দেখতে পাবে যেখানে কিমি পার ঘন্টা এককে আছে সেটাকে মিটার পার সেকেন্ড এককে আমাদেরকে পরিণত করতে হয়, চেঞ্জ করতে হয়, পরিবর্তন করতে হয়। তো তখন কীভাবে করব, তো সঠিকটা হচ্ছে এক্স কিমি পার ঘন্টা যদি থাকে সেখানে তোমার 5 কিমি পার ঘন্টা থাকতে পারে, 10 কিমি পার ঘন্টা থাকে। তো যেটা থাকবে এক্স কিমি পার ঘন্টা যদি থাকে, তো তুমি তাকে যদি এই এক্সকে তুমি যদি 5/18 দিয়ে যদি গুণ করে দাও তাহলে তুমি পেয়ে যাবে মিটার পার সেকেন্ড এককে, তোমার এটা কনভার্ট হয়ে যাবে, ঠিক আছে। এবং একইভাবে যদি কোনো অঙ্কে যদি মিটার পার সেকেন্ডকে তোমাকে যদি কিমি পার ঘন্টা এককে মানে চেঞ্জ করতে হয় তাহলে তুমি কী করে দেবে, সেই সংখ্যাটাকে উল্টোটা দিয়ে 5/18 উল্টো কত হয় 18/5 দিয়ে তুমি গুণ করে দেবে এবং সেটা উত্তর হয়ে যাবে তোমার কিমি পার ঘন্টা উত্তর হয়ে যাবে, ঠিক আছে, যদি চেঞ্জ করতে তোমার লাগে। তাহলে 5টা সূত্র আমরা দেখলাম। এরপর আমাদের যেটা থাকে এই ধরনের অঙ্ক থাকে, কোনো একজন ব্যক্তি হয়তো এক্স কিমি পার গতিবেগে এক্স কিমি পার ঘন্টা গতিবেগে সে হচ্ছে কোনো একটা জায়গা গেল এবং যে সেখান থেকে গিয়ে তারপর কী হচ্ছে না ওয়াই কিমি পার ঘন্টা বেগে সে ফিরে আসছে, সেই সমান দূরত্বটাই সে ফিরে আসছে। তাহলে তোমাকে প্রশ্ন করে যে যাতায়াতে তার গতিবেগ গড় গতিবেগটা কত। তো তার জন্য সঠিক সূত্রটা হচ্ছে 2xy, যাতায়াতের যে গড় গতিবেগটা হবে 2xy বাই এক্স প্লাস ওয়াই। এইটা যদি এগুলো যদি কিমি পার ঘন্টা এককে থাকে তাহলে উত্তরটা দেবে এত কিমি পার ঘন্টা, ঠিক আছে। তো তাহলে 6টা সূত্র আমরা দেখলাম। তো তাহলে আশা করছি এগুলো বুঝতে পেরেছো। তো চলো এরপরে পরবর্তী চলে যাব, নেক্সট আর কী কী সূত্র আমাদেরকে জানতে হবে। তো সম্পূর্ণ সময় এবং দূরত্ব টপিকটা কিন্তু এই মানে সূত্রের মাধ্যমে আমি তোমাদের শেষ করব। তো দেখো, এর আগে আমরা 6টা সূত্র আমরা এখন পর্যন্ত জেনেছি, এরপর 7 নম্বর সূত্র আমরা দেখব। এরপর যদি কোনো একজন ব্যক্তি যে ধরো কোনো একটা দূরত্ব, একটা নির্দিষ্ট একটা দূরত্ব ধরো D1 যদি হয়, তো সেটা হচ্ছে সে গেল ধরো S1 কিমি পার ঘন্টা বেগে যদি যায়, S1 কিমি পার ঘন্টা বেগে সে গেল এবং এই যে D1 যে দূরত্বটা আছে এবং এটা গেল, তারপর সেখান থেকে ধরো S2 কিমি পার ঘন্টা বেগে ধরো হচ্ছে D2 কিমি পথ গেল, ঠিক আছে। D2 কিমি, এটা D1 কিমি এবং এটা D2 কিমি পথ গেল। তাহলে এই যে মানে সেখান থেকে তো এখানে স্টপ হয়েছিল, তারপর সেখান থেকে আবার বাকি যে D2 কিমিটা সেটা সে S1 কিমি পার ঘন্টা S2 কিমি পার ঘন্টা বেগে যাচ্ছে। তাহলে এই যে তার যে সমগ্র যাত্রাপথে এখান থেকে প্রথম থেকে শেষ পর্যন্ত এই যাত্রার পথে তার গড় গতিবেগটা কত। তো সেক্ষেত্রে হচ্ছে গড় যে বেগটা বা গড় গতিবেগটা, তো তার সূত্র হচ্ছে D1 প্লাস D2 বাই এই যে D1 বাই S1 প্লাস D2 বাই S2 এবং এইটা হয়ে যাবে, যেহেতু এগুলো সব কিমি পার ঘন্টা একক আছে, কিমি পার ঘন্টা। বোঝা গেল ব্যাপারটা। তো প্রথমত কী করছে না S1 কিলোমিটার দূরত্ব, S1 কিমি পার ঘন্টা বেগে সে D1 কিমি যাচ্ছে, পরবর্তী সেখান থেকে
s2 কিমি পার ঘন্টা বেগে পরবর্তী হতে পারে এটা 20 কিমি, এটা হতে পারে 30 কিমি, তো যাই হোক যে পথটা গেল, তাহলে এই সমগ্র পথে সমগ্র যে যাত্রা পথে তার গড় বেগটা কিন্তু সূত্র হচ্ছে d1 প্লাস d1 বাই s1 প্লাস d2 বাই s2। ঠিক আছে, যে কোনো অঙ্ক যদি এই ধরনের প্রশ্ন থাকে তাহলে তুমি এই সূত্রটা কাজে লাগিয়ে তুমি করতে পারো। এরপর 8 নম্বর সূত্র কি না, একটা ধরো এরকম অঙ্ক আমরা প্রায় দেখে থাকি, একটা যাত্রাপথ কোনো একজন ব্যক্তি যাচ্ছে, এর মধ্যে ধরে নিচ্ছি যে এই অংশটা ধরে নিচ্ছি এই এতটুকু অংশ মানে এই পি অংশটা সে যাচ্ছে কি s1 কিমি পার ঘন্টা বেগে যাচ্ছে। ঠিক আছে, এবং এখান থেকে পরবর্তী যে কিউ অংশটা যাচ্ছে কি s2 কিমি পার ঘন্টা বেগে যাচ্ছে, এবং পরবর্তী পার্টটা এটা যদি আর ধরি, এই আর অংশটা ধরে নিচ্ছি সে s3 কিমি পার ঘন্টা গতিবেগে সে যাচ্ছে। তাহলে এই প্রথম থেকে এই এ পজিশন থেকে যদি এই শেষ মানে বি পজিশন পর্যন্ত আমরা দেখি, তাহলে এই যে সমগ্র যাত্রাপথে তার গড় গতিবেগটা কত হবে। তো তার সূত্র হচ্ছে গড় বেগটা বা গড় গতিবেগ বলতে পারো। তো গড় গতিবেগের সূত্র হচ্ছে 1 বাই কী করবে, শুধুমাত্র এইগুলোকে ডিভাইডেড বাই করবে, পি বাই s1 যুক্ত কিউ বাই s2 যুক্ত আর বাই s3 ব্র্যাকেট শেষ, এবং এটা হয়ে যাবে কিমি পার ঘন্টা। এবার যদি আমি এখানে যাত্রাপথটাকে আমরা 3টে পার্ট নিচ্ছি, একটা পি অংশ, কিউ অংশ, আর অংশ, মোটর করতে পারো যে এটা টোটালটা হয়তো 100 কিমি আছে, তার মধ্যে এটা 25 কিমি, এটা হচ্ছে 30 কিমি, মানে 25-30-এ 55 কিলোমিটার হলো, বাকিটা ধরো এখানে আছে 35 কিলোমিটার, টোটাল 100 কিলোমিটারের মধ্যে। এবার ধরো এইটাকে 4টে পার্টে যদি হয় তাহলে এইগুলো সূত্রটা কিন্তু কন্টিনিউ চলতে থাকবে। ঠিক আছে, এরকম করে চলতে থাকবে, যতগুলো পার্টে ভাগ হবে ততগুলো পার্টে তুমি ভাগ করে দেবে, কেমন। তো তাহলে এই 8টা সূত্র হলো এখন আপাতত সূত্রগুলো তোমরা বুঝতে পেরেছো। এরপর আমরা মানে সম্পূর্ণ সময় দূরত্বের যে কোনো অঙ্ক তুমি কিন্তু এই সূত্রগুলো দিয়ে কমপ্লিট করে নিতে পারবে। ঠিক আছে, শুধুমাত্র মানে যে সংখ্যাগুলোর মানগুলো তোমার শুধুমাত্র আলাদা থাকবে। তো দেখো, তাহলে আমরা আটটা সূত্র শিখেছি। এরপরে 9 নম্বর সূত্র, কোনো একটা ব্যক্তি এরকম বলতে পারে যে কোনো একজন ব্যক্তি হয়তো x কিমি পার ঘন্টা বেগে ধরো এখান থেকে এখানে গেল। ঠিক আছে, এই এ থেকে বি পজিশনে গেল, এবং এখান থেকে গিয়ে কী করছে আবার y কিমি পার ঘন্টা বেগে ধরো ফিরে আসছে, এবং এই যাতায়াতে এই এখান থেকে গেছে এবং ফিরে এসেছে, তার মোট সময় লেগেছে কত, মোট ধরো সময় লেগেছে টি ঘন্টা, কেমন, মোট সময় লেগেছে টি ঘন্টা। তাহলে এই স্থান দুটোর মধ্যে দূরত্ব কত, মানে এই এ থেকে বি স্থানটির মধ্যে দূরত্ব কত। তাহলে এ স্থান থেকে সে শুরু করেছে, বি স্থানে গেছে x কিমি পার ঘন্টা বেগে, এবং বি স্থান থেকে সে পুনরায় এ স্থানে এসেছে y কিমি পার ঘন্টা বেগে, তার মোট সময় লেগেছে টি ঘন্টা যদি হয়ে থাকে, তাহলে এর জন্য সূত্রটা হচ্ছে এই স্থান দুটির মধ্যে দূরত্ব মানে এ থেকে বি এর মধ্যে দূরত্ব, তাহলে এ বিটার দৈর্ঘ্যটা হয়ে যাবে কত না x ইন্টু ওয়াই বাই এদের যোগফল মানে x প্লাস ওয়াই, এইটা গুণিত এই যে সময়টা থাকবে সেটা এত টি এবং এত কিমি, কেমন। মানে ধরো কোনো একজন ব্যক্তি হয়তো 10 কিমি পার ঘন্টা বেগে এ থেকে বি পজিশনে গেছে, আবার সেখান থেকে আবার 20 কিমি পার ঘন্টা বেগে গেছে, ফিরে আসছে, তাহলে তার মোট সময় লেগেছে 4 ঘন্টা। তাহলে এ থেকে বি এর দূরত্ব কত। এই অঙ্কগুলোর আমরা সমাধান কিন্তু এই সূত্র লাগিয়ে আমরা কিন্তু করতে পারবো। ঠিক আছে, তাহলে এটা বুঝলে। তাহলে 9 নম্বর সূত্র। এবার 10 নম্বর সূত্রটা কি, 10 নম্বর সূত্রটা এই ধরনের প্রশ্ন আমরা দেখি কি, ধরো দুজন ব্যক্তি আছে এ এবং বি, এ এবং হচ্ছে বি, ধরো এখান থেকে দুজনে স্টার্ট করছে। ঠিক আছে, এবং ধরো হচ্ছে এ ধরো x কিমি পার ঘন্টা বেগে যাচ্ছে, এবং বি ধরে নাও y কিমি পার ঘন্টা বেগে যাচ্ছে। ঠিক আছে, এবং এই যে x কিমি y কিমি পার ঘন্টা বেগে যাচ্ছে, কিন্তু হয়তো এর গতিবেগটা হয়তো বেশি বলে সে হয়তো আগে পৌঁছে গেছে, তার কিছুক্ষণ পরে হয়তো গিয়ে বিটা পৌঁছেছে। ধরো এইখানে এই যে এ প্রথমে যতক্ষণ সময় পৌঁছেছে, তারপরে হয়তো ধরে নিচ্ছি টি ঘন্টা পরে যদি পৌঁছায় গন্তব্যস্থলে, তাহলে এই যে স্থান দুটি মানে এ থেকে এই যে ডি, এই যে স্থান দুটির মধ্যে দূরত্ব কত সেটা আমরা বের করতে পারবো। তো তার জন্য সূত্রটা কি, এই যে স্থান দুটির মধ্যে দূরত্ব এ থেকে ডি পজিশনের মধ্যে দূরত্বের সূত্রটা হচ্ছে এদের দুজনের আগে গুণ করবে মানে xy
নিচে কী করবে, এদের দুজনে বিয়োগ করবে। মনে রাখবে যেটা বড় সেটা থেকে ছোটোটা বিয়োগ করব, ঠিক আছে। যদি এক্স বড় হয় তাহলে এক্স বিয়োগ ওয়াই করব, যদি ওয়াই বড় হয় তাহলে ওয়াই বিয়োগ এক্স করব, ঠিক আছে। এবং তার সাথে এখানে গুণ চিহ্ন দিয়ে দেবো কি, এখানে টি ঘন্টা। যদি তোমরা দেখো এই 9 নম্বর সূত্র এবং 10 নম্বর সূত্র অনেকটাই প্রায় একই ধরনের, ঠিক আছে। কিন্তু এই ধরনের প্রশ্ন কিন্তু অনেক সময় দিয়ে থাকে যে কোনো একজন কোনো একজন ব্যক্তি 10 কিমি পার ঘন্টা বেগে এবং বি হচ্ছে 8 কিমি পার ঘন্টা বেগে গেল। যদি গন্তব্যস্থলে তারা যদি 15 মিনিট সময় পর, মানে এর 15 মিনিট সময় পর যদি বি পৌঁছায়, তাহলে গন্তব্যস্থলের দূরত্ব কত। কারণ কথা হচ্ছে যদি এখানে দেখো 15 মিনিট যদি কথাটা বলে দেয়, তাহলে তুমি সেটা কী করবে, তখন 15 মিনিটে ঘন্টা করে নেবে। 15 মিনিট মানে 15/60 করলেই তোমার সেখানে কিন্তু ঘন্টা আমরা করে নিতে পারছি, ঠিক আছে। তো তাহলে ঘন্টা করে নিলে বাকিটা মানটা বসিয়ে দেবে, তাহলে তোমার এখান থেকে সূত্র বসালে হয়ে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে 10টা সূত্র আমরা দেখলাম, এরপরেও আছে আর কয়েকটা সূত্র আছে। তো কমপ্লিট ক্লাস বলতে পারো, সময় দূরত্ব কমপ্লিট ক্লাস, ঠিক আছে। তো তাহলে এরপর আমরা 11 নম্বর সূত্র কী দেখো। তো দেখো, ধরো এরকম কোনো প্রশ্ন আছে যে এখানে যেতে হবে, এ পজিশন থেকে বি পজিশনে পৌঁছাতে হবে, ঠিক আছে। এর জন্য ধরো দুজন ব্যক্তি, একটা পি এবং আরেকটা হচ্ছে কিউ। পি ধরে নাও সেখান থেকে এক্স কিমি পার ঘন্টা বেগে সে যাত্রা শুরু করলো এবং তার এই যে শুরু করে দিয়েছে, চলে গেছে, তারপরে হয়তো ধরে নাও টি ঘন্টা পর কী করছে না, টি যাত্রা শুরু করছে এবং টি যাচ্ছে কত না ওয়াই কিমি পার ঘন্টা বেগে যদি যায়, ঠিক আছে। তাহলে অবশ্যই পিকে কিউ ধরতে পারবে তখনই যদি পি এর গতি মানে কিউ এর গতিবেগটা যদি পি এর থেকে বেশি হয়। পি দেখো যদি এর গতিবেগ যদি 4 কিমি পার ঘন্টা হয়, এর গতিবেগ যদি 6 কিমি পার ঘন্টা হয়, তাহলে এ আস্তে আস্তে যাচ্ছে, এর পরে কিন্তু কিছুক্ষণ পরে গেলেও কিন্তু ধরে ফেলবে, ঠিক আছে। তো তাহলে সে কতক্ষণ পর সে হচ্ছে ধরবে, ঠিক আছে। মানে এই পিকে কতক্ষণ পর কিউ ধরে ফেলবে, ধরে নিচ্ছি আমি এই পজিশনে ধরে ফেলবে, ঠিক আছে। তো এই যে সময়টা, এখান থেকে যে সময়টা কতক্ষণ পর ধরবে, তো তার সূত্রটা হচ্ছে দেখো এক্স বাই সেই সময়টা হচ্ছে, যদি আমাদের ওয়াইটা যদি বেশি হয়, এক্স বাই, যেহেতু আমাদের ওয়াইয়ের গতিবেগটা এক্সের চেয়ে বেশি, কিউ এর গতিবেগটা যেহেতু পি এর চেয়ে বেশি, তার নিচে দেবো ওয়াই বিয়োগ এক্স, ঠিক আছে। এবং গুণ করে দেবে তুমি এই টি ঘন্টা যতক্ষণ পরে সে শুরু করেছিল, এবং এই এত ঘন্টা সময়টাই কিন্তু তার লাগবে, ঠিক আছে, কিউ এর পিকে ধরতে। এবং এই পজিশনে ধরে নিচ্ছি আমি এটা সি পজিশনে কিন্তু পিকে কিউ কিন্তু ধরে ফেলেছে, ঠিক আছে। এবার যদি তোমাকে বলে যে স্থানে ও ধরে ফেলবে বা মিলিত হবে, সেই স্থানটির দূরত্ব কত শুরুর স্থান থেকে, তাহলে তখন সূত্রটা কি না, তখন সূত্রটা হচ্ছে এক্স ওয়াই বাই ওয়াই মাইনাস এক্স। যেহেতু ওয়াইয়ের গতিবেগটা বেশি, সুতরাং সবসময় কিন্তু ওয়াইটাকে আগে লিখবো এবং তারপর এখানে দেবো টি, দূরত্ব চাইছে তাহলে এটা কিমি হয়ে যাবে, ঠিক আছে। তো তাহলে আমাদের 11 নম্বর পর্যন্ত সূত্র আমাদের হলো। এবারে আমাদের চাকরির পরীক্ষায় যে এই প্রশ্নগুলো তো থাকেই, আর যেটা সব থেকে বেশি থাকে সেটা হচ্ছে 12 নম্বর সূত্র দিয়ে আমরা করতে পারবো। তো 12 নম্বর সূত্রটা কী দেখো, বা কী ধরনের সূত্র দেখো। তো এরকম আমরা প্রশ্ন নিশ্চয়ই দেখি যে একজন ব্যক্তি যদি কোনো একটা স্থান থেকে, ধরে নিচ্ছি এ একটা ব্যক্তি, সে যদি এক্স কিমি পার ঘন্টা বেগে যদি যায়, তাহলে এখানে পৌঁছাতে তার মানে যেটা নির্দিষ্ট একটা যে সময় বলে দেয় যে হয়তো 3 ঘন্টা সময় পৌঁছাতে হবে, তাহলে সেক্ষেত্রে যদি সে এক্স কিমি পার ঘন্টা বেগে যায়, তাহলে তার T1 ঘন্টা তার দেরি হয়ে যায়, ঠিক আছে। আর যদি সে এক্স কিমি পার ঘন্টা বেগে না গিয়ে সে যদি ওয়াই কিমি পার ঘন্টা বেগে যেত, মানে যদি একটু বেশি গতি বেগে যেত, তাহলে কিন্তু আবার কি না, আবার T2 ঘন্টা সে কিন্তু আগে চলে যেত, ঠিক আছে। এক্স কিমি পার ঘন্টা বেগে গেলে সে T1 ঘন্টা পরে যেত, মানে এটা আরও T1 ঘন্টা সময় বেশি লাগতো। এবং যদি সে বেশি একটু গতিবেগে যেত, তাহলে কিন্তু T1 মানে T2 ঘন্টা আগেই কিন্তু সে পৌঁছে যেত। তাহলে এই যাত্রাস্থল থেকে যে গন্তব্যস্থলের দূরত্বটা কত, এই ধরনের প্রশ্ন আমরা প্রায় দেখি। তো এই যে দূরত্বটার সূত্রটা হচ্ছে, মনে রাখবে এক্স ওয়াই প্রথমে এদের গুণ করব, তারপরে ওয়াই যেহেতু ওয়াইটা বেশি তাহলে ওয়াই বিয়োগ এক্স লিখব, ঠিক আছে। এবং একে গুণ করে দেবো কত দিয়ে না, এই যেটা বেশি T1 না T2 কে বেশি, আমাদের T1, তাহলে যাই হোক T1 প্লাস T2 এই দুটো যোগ করে এটা গুণ করে দেবে, ঠিক আছে।
এবং এত দূরত্বটা হচ্ছে এত কিলোমিটার বা কিমি। ঠিক আছে, ব্যাপারটা বোঝা গেছে। আর যে টাইপটা আমরা দেখি বেশি সেটা হচ্ছে এরকম হয় যে দুজন হচ্ছে বিপরীত অভিমুখে, মানে এ হয়তো এখান থেকে স্টার্ট করছে এইদিকে যাচ্ছে এবং বি হয়তো এখান থেকে স্টার্ট করছে এই দিকে যাচ্ছে। দেখো পরস্পর বিপরীত অভিমুখে, এ যেদিকে যাচ্ছে তার অভিমুখটা কিন্তু আলাদা। ঠিক আছে, এবং এরা হয়তো একটা নির্দিষ্ট একটা এ চাইছে এ থেকে বি যেতে এবং বি চাইছে বি থেকে এ পজিশনে আসতে। ঠিক আছে, এবং তারা যদি ধরে নিচ্ছি এ যদি এখান থেকে যদি T1 ঘন্টায় যদি সে যদি বিকে পৌঁছাতে পারে এবং বি যদি T2 ঘন্টাতে যদি সে এ পজিশনে পৌঁছে যেতে পারে, তাহলে এ এবং বি এর সাক্ষাৎ কোথায় হবে, এই সাক্ষাৎ যে হতে কতক্ষণ সময় লাগবে, তো সেই সময় বের করে একটা খুব দারুণ সূত্রটা হচ্ছে T1, এই যে সময়ের গুণফলটা, নিচে সময়ের যোগফলটা যেটা থাকবে, এত ঘন্টায় কিন্তু তাদের সাক্ষাৎ হতে সময় লাগবে। ঠিক আছে, বোঝা গেল নিশ্চয়। এই সূত্র দিয়ে কিন্তু অঙ্ক প্রায় দেয়। ঠিক আছে, তো 13 নম্বর সূত্র হয়ে গেল আমাদের। আর লাস্ট একটা আছে 14 নম্বর সূত্র আছে। 14 নম্বর সূত্রটা কী আছে দেখো। আর চাকরি পরীক্ষায় আমাদের আর একটা টাইপের প্রশ্ন খুব আসে, সেটা হচ্ছে কোনো একজন ব্যক্তি হয়তো এ পজিশন থেকে হয়তো বি পজিশনে যাবে, যদি সে এক্স কিমি পার ঘন্টা গতিবেগে যদি যায়, তাহলে সে কোনো বিশ্রাম ছাড়া যদি যায় তাহলে এক্স কিমি পার ঘন্টা গতিবেগে যেতে পারবে, এবং যদি সে বিশ্রাম নিয়ে যায়, মানে এরকম থেমে কিছুক্ষণ রেস্ট নিয়ে এরকম করে যদি যায় এই পজিশন থেকে বি পজিশনে, তাহলে সে ধরে নিচ্ছি ওয়াই কিমি পার ঘন্টা বেগে যদি যায়, তাহলে সে মানে এই ওয়াই কিমি পার ঘন্টা বেগে গেলে সে ওই সময় পৌঁছতে পারে। ঠিক আছে, তো তাহলে ওই ব্যক্তি প্রতি ঘন্টায় কতবার বিশ্রাম নেয়, হ্যাঁ, প্রতি ঘন্টায় বিশ্রাম নেয় কতক্ষণ, তো প্রতি ঘন্টায় তাহলে সে বিশ্রাম নেয়, এই সূত্রটা কি, বিশ্রাম নেয় সমান, মনে রাখবে এক্স বিয়োগ ওয়াই, নিচে এক্স এত ঘন্টা। মনে রাখবে এখানে যদি এক্সটা যদি বড় হয় তাহলে এক্স বিয়োগ ওয়াই হবে, আর যদি ওয়াইটা বড় হয় তাহলে ওয়াই বিয়োগ এক্স বাই কিন্তু এক্স হবে। ঠিক আছে, তো তাহলে এই হচ্ছে সূত্র। মোটামুটি এই 14টা যদি সূত্র তোমরা যদি মানে রেডি করে রাখতে পারো পাই টু পাই ধরে বুঝে, তাহলে কিন্তু তোমরা সময় দূরত্বের সমস্ত অঙ্ক খুব ভালো করে আশা করছি করতে পারবে। তো এরপরেও যদি কোনো জায়গায় কোনো অসুবিধা থাকে তাহলে তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। ঠিক আছে, আর যদি ভিডিওটা বা ক্লাসটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটা লাইক করবে, কমেন্ট করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। ওকে, চলো দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ক্লাস নিয়ে।